ধন্যবাদ মাননীয় স্পিকার। ব্যারিস্টার জমিরুদ্দিন শিরকার তিনি লিখতেন SIR কে, তো একজন সুটেড বুটেড আপাদমস্তক জেন্টলম্যান, তিনি আমাদের পিতৃতুল্য ছিলেন, কিন্তু কখনো আপনি ছাড়া কথা বলেন না। তাকে 3 পিস ছাড়া চেনা যেত না। তার এলাকায় একজন ভোটার তার নিজের মুখে বলা গল্পে বলেছেন, একদিন পায়জামা পাঞ্জাবি পরে গেলে তাকেই জিজ্ঞেস করেছেন ব্যারিস্টার সাহেব কোথায়, ওনাকেই জিজ্ঞেস করেছেন। তো তাকে সারা জীবনে আমরা 3 পিস সুটেড বুটেড স্পিকার, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, শিক্ষামন্ত্রী, আইনজীবী এই হিসাবেই জেনে যাব। কিন্তু সারা জীবন ওনার যা প্র্যাকটিস, কর্মজীবন আমার বয়সের সমান ওনার কর্মজীবনের পরিধি। এই কর্মজীবনে তার সুনাম ছাড়া কোনো দিন কোনো ব্যক্তি, কোনো ক্লায়েন্ট এবং কোনো মানুষ আইনজীবী হিসেবে তার বিরুদ্ধে কোনো দিন কোনো সমালোচনা করেননি। দলের প্রতি শতকরা শতভাগ নিবেদিত একজন মানুষ। তাকে আমি শিক্ষামন্ত্রী হিসেবে পেয়েছি আমার কর্মজীবনের প্রথম দিকে, এবং আমার সিনিয়র কলিগ হিসেবে পেয়েছি তার কর্মজীবনের শেষের দিকে। তিনি আমাদের স্ট্যান্ডিং কমিটির ওয়ান অফ দি সিনিয়র মোস্ট মেম্বার। আজকের এই পার্লামেন্ট উনি থাকার কথা ছিল, কিন্তু বয়সের ভারে তিনি তার সন্তান ব্যারিস্টার নওশাদ জমিরকে মনোনয়ন দেওয়ার জন্য অনুরোধ করে তিনি নিজে আর এই নির্বাচনটা করেননি। নির্বাচন করলে নিশ্চিতভাবেই তিনি জয়ী হতেন, আমাদের বিশ্বাস। তিনি আমাদের মাঝে থাকতেন। তিনি আমাদের মাঝে না থাকলেও সারা জীবন এই পার্লামেন্টের এখানেই থাকবেন। আমরা শুনেছি, জানতে পেরেছি প্রথা মাফিক পার্লামেন্টই যেখানে সাবেক স্পিকারদেরকে কবরস্থ করা হয়, সমাধিস্থ করা হয়, সেখানেই ওনাকে আজকে তার দাফনটা করা হবে, কবর দেওয়া হবে। সুতরাং তিনি পার্লামেন্টেই থাকবেন। তিনি পার্লামেন্টে ছিলেন, তিনি সংসদ সদস্য ছিলেন, তিনি আইনজীবী ছিলেন, তিনি আইন প্রণয়নকারী ছিলেন, তিনি স্পিকার ছিলেন, তিনি সাবেক রাষ্ট্রপতি ছিলেন, এবং সেরকম একজন সাকসেসফুল মানুষ আমাদের জন্য ভবিষ্যতের অনুপ্রেরণা হয়ে থাকবে। স্পিকার হিসেবে নয়, এখানে আমি তাকে সংসদ সদস্য হিসেবে যে ভূমিকা রাখতে দেখেছি, যা কিছু আমরা তাদের কাছ থেকে শিখেছি পরবর্তী জীবনে সেটা আমরা প্রয়োগ করার চেষ্টা করব। মাননীয় স্পিকার, ধন্যবাদ আপনাকে।